আসসালামু আলাইকুম। আপনারা সব সময় সাগরের দিকে ওইভাবে খেয়াল রাখেন না, তো জোয়ার ভাটা যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যেরকম জোয়ারে পানি আসে এবং ভাটা হলে পানি নেমে যায়। তো এখন মানে ভাটা পড়ছে, তো তো ভাটায় জাহাজ ঘুরতিছে, মানে পানিটা ব্যাক হবে, তো সব জায়গার থেকে পানিটা ঘুরে আবার ব্যাকের দিকে যাবে। তো ওই ক্ষেত্রে কি হয় যে সাগরের মাঝে যেসব ছোট বড় জাহাজ থাকে সেগুলো মানে যেদিকে জোয়ার হবে ওদিকে মানে পাশা থাকে। আবার যেদিকে জাহাজের মানে পিছন সাইডে থাকে, পাশা পিছন সাইডে থাকে। আবার দেখা যাচ্ছে যে যখন এই যে জাহাজগুলো দেখতেছেন এগুলো হলো ঘুরতেছে সব, এগুলো সবই ঘুরতেছে। এই যে মানে এখন ভাটা পড়ছে, তো ওই ভাটায় সব জাহাজ এই যে এভাবে ঘুরে দেখা হয়ে যাচ্ছে। এই যে এই জাহাজটাও ঘুরতেছে, আমি যে জাহাজে আসি এই জাহাজটাও ঘুরতেছে, তো ঘুরে যাবে। ওই যে জাহাজ সব ঘুরতেছে দেখতে পাচ্ছেন। মানে জাহাজটার মানে পিছন সাইডে এখন আছে এই দিকে ডান দিকে, তো এখন আসবে বাম দিকে। তো এখন হলো লাগছে ভাটা, তো ভাটায় পিছনের দিকে চলে যাবে, এই পিছন সাইডটা মানে আমার ডান হাতের দিকে চলে যাবে। আর আর ডান হাত আসবে আমার বাম হাতে। তো সাগরের মাঝখানে এরকম যেরকম নদীতে তো পানি যায় আর আসে, ওখানে ওইভাবে বোঝা যায় না, কিন্তু সাগরে বোঝা যায় যে পানিটা যখনকার মানে ব্যাক যায় তখনকার পরিবর্তন হয়, মানে পানিটা সমস্ত পানিটা ঘুরে এই যে জাহাজটা ঘুরতেছে অটো পানির সাথে সাথে, পানির বেগের সাথে সাথে। এটা বোঝা যাচ্ছে এটা বড় জাহাজ, যার কারণে এটা বোঝা যাচ্ছে না ওইভাবে। এই যে ছোট জাহাজ, এর জন্য বোঝা যাচ্ছে যে জাহাজটা ঘুরতেছে, ঘুরে একবার সোজা হয়ে যাবে। এই জাহাজটা করলাম একেবারে দেখেন আপনারা সোজা হয়ে যাবে। এই যে মির মির টাইটানিক টাইটান 8, তো এটা ভালোভাবে দেখা যাচ্ছে যে এটা ঘুরতেছে অটো। এটা ভাটার কারণে অটো ঘুরে। আর আপনার চট্টগ্রামে এসে বোঝা যায় যে ভাটার সময় কিরকম। তো কালকে ভাটা হয়েছে যত সম্ভব 5:55, কিন্তু আজকে ভাটা পড়েছে 7টার দিনে। মানে সময়তে দেখা যাচ্ছে যে টাইম আপ ডাউন করে, 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট, আবার কালকে দেখা যাচ্ছে যে 5:30 হতে পারে। তো এটা কোনো না, দেখেন জাহাজটা কিছুক্ষণের ভিতরেই একবারে ঘুরে মানে ডান দিক হয়ে যাবে একবারে অটো। এটা ভাটার কারণে, অন্য কোনো কারণ না। আর সময় যেটা বললাম এটা মানে টাইম আপ পিছ হতে পারে। আবহাওয়ার উপরে নির্ধারণ করে দেখা যাচ্ছে যে সাগরে যখন পানি প্রচুর বাড়ে তখনকার আর কি সময়টা একটু বেশি লাগে, আবার তখনকার কমে যায় পানি, তখনকার একটু তাড়াতাড়ি হয়। যেরকম সাগর এখন ঠান্ডা আছে নীরব, যার কারণে ভাটাটা একটু লেটে পড়ছে, পানি কম। আবার যখন সাগরে পানি বেশি থাকে তখনকার ভাটাটা তাড়াতাড়ি পড়ে। এই বিষয়টা হলো এরকম যে উপর লেভেলে সাগরটা তো থল মানে জল এটা, আর থল থল হলো কি ভূমির প্রান্তসীমায় তখনকার পানিটা পৌঁছায়, তখনকার পানির বেগ বেশি হলে দেখা যাচ্ছে যে যেটুক ধারণ ক্ষমতা আছে মানে এই ইসের এই ভাটার এই জোয়ারের ওই ভাটার প্রেসারে পানিটা নদীর যায়, নদীর থেকে আবার সাইডে যায়, তো তখনকার হয় জোয়ার। এই যে জোয়ারে জাহাজটা ফুলটায় ঘুরে যাচ্ছে ভাটায়, একবারে এদিকে বাম হয়ে যাবে। আর আপনাদের দেখাতে একবারে সূর্য উঠছে, সেই সুন্দর টকটকে লাল সূর্য, অসাধারণ 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 বলে বোঝানো তো সম্ভব না। আজকে এই পর্যন্তই। ভাটা সম্পর্কে আপনাদের আমি যেটুকু জানি আমি একটু জানানোর শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট
কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।